والقلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله سيد الخلائق والبشر وسيد الأنبياء والأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا صدق الله المولى العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبه درسي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছো দয়াল নবী কোথায় আছো দয়াল নবী আমাদের ছাড়িয়া তুমি ছাড়া লাভ কি হবে এ ধরায় আসিয়া এই গভীর রাতে একলা কাঁদে মন বেসাহারা একবারে ভুলে চলে ওগো নবী একবারে ভুলে চলে ওগো নবী আমাদের দিল বাগিচায় দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বক্তব্য শুরু করার পূর্বে আমার নবীর শানে ছোট্ট একটা উর্দু নাচ পড়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে খুব মূল্যবান গুরুত্বপূর্ণ মাদ্রাসা সম্পর্কে এবং এই হাফিজদের শানে সম্পর্কে এবং বাস্তব জীবনে আমাদের এখন কর্তব্য এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। যতক্ষণ আমরা শুনবো ততক্ষণ খুব মনোযোগ সহকারে শুনবো। किसी मजलिस में जब नाते शहे आलम सुनते हैं, किसी मजलिस में जब नाते
शहे आलम सुनाते हैं, फजाए रश्क करती हैं, फरिश्ते झूम जाते हैं। कुरान करीम में अल्लाह रब्बुल आलमीन पारा नंबर 15 सूराর নাম সূরা বানী ইসরাইল 114টা সূরার মধ্যে 17 নম্বর সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্রতা ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, যে মসজিদ আকসা ফিলিস্তিনের বুকে অবস্থিত রয়েছে, ইহুদিরা কবজা করার জন্য যন্তর লাগিয়ে দিয়েছে, কিন্তু মুসলমানেরা ঈমানওয়ালারা ওই মসজিদ আকসাকে আঁকড়ে ধরেছে। ওই মসজিদ আকসা থেকে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমের মেহমান হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই মসজিদ আকসা থেকে আরশের মেহমান হয়েছিলেন। তাই সেই আমার নবীর শানে বলে শায়ের কি বলছে দেখেন, বলছে শবে মেরাজ মে খতমে রসুল কা মর্তবা দেখো, शबे मेराज में खत्मे रसूल का मर्तबा देखो, जहाँ कोई नहीं पहुँचा, जहाँ कोई नहीं पहुँचा, वहाँ तक आप जाते हैं। सुभान अल्लाह। व आमिनू बिमा नुज़्ज़िला अला मुहम्मद हुवल हक़ मिन रब्बिहिम। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াবাসীরা তোমরা ঈমান আনয়ন করো, ঈমান আনো ওই নবীর প্রতি এবং কিতাবের প্রতি যেটা আমি রব্বুল আলামিন অবতরণ করেছে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওহুয়াল হক মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন হলো চিরসত্য, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল খুঁজে পাবেন না। কোনো ভেজাল আছে কোরআনে? যে কোনো পুস্তকের লেখক যখন নিজের পুস্তক লেখা আরম্ভ করে প্রথমে সারেন্ডার হয়ে যায়, হে দর্শক বিন্দু, হে পাঠক বিন্দু, যদি আমার লেখার মধ্যে কোনো গন্ডগোল হয়ে থাকে দয়া করে আমাকে ইনফরমেশন করবে কিংবা আমার ভুলটা ধরিয়ে দেবে। কিন্তু রব্বুল আলামিন কোরআন কারীম যেই সূরা দিয়ে শুরু হয় সূরা ফাতিহার পরে সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। চার শুরুতে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আরবের যুগে যেহেতু আরবিয়ানরা সাহিত্যিক পণ্ডিতরা কাব্য কবিতা লেখালেখি ছদ্ম গদ্য এবং পদ্য এবং শায়ের বেশি লিখত, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ছন্দের আকারে অবতরণ করেছে। কোরআন কেমন ছন্দ আপনারা জানেন? যে কোনো সূরা আপনি পড়বেন দেখবেন লাস্টে ছন্দ ঠিক মিটে যাবে, লাস্টে ছন্দ ঠিক আপনার জুড়ে যাবে। সূরা ফাতিহা পড়ুন, সূরা ফিল পড়ুন, সূরা কারিয়া পড়ুন, যে কোনো সূরা পড়ুন। তাই রব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে ছন্দ মিলিয়ে দিয়েছেন। আরবের লোকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, নবী গো তুমি পাগল, তুমি জাদুকর, মনে হয় তুমি কোরআন কারীম নিজের হাতে বানিয়েছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ওই কাফেরদেরকে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আমি তো অনিরক্ষর,
আমি কোনো মাদ্রাসায় পড়াশোনা করি না, আমি কোনো কলেজে পড়াশোনা করি না, আমি কোনো স্কুলে পড়াশোনা করলাম না। তোমরা তো অনেক পণ্ডিত মহাশয় রয়েছ, যদি তোমাদের ক্ষমতা থাকে একটা কোরআনের মতো কোরআন তোমরা লিখে দেখাও। কারোর ক্ষমতা হয়েছিল বলেন? কারোর ক্ষমতা হলো না। তারপরে দ্বিতীয়বার চ্যালেঞ্জ করা হলো, ও কাফেররা, এই দুনিয়ার পণ্ডিতরা, দুনিয়ার সাহিত্যিকরা, এই কোরআন কারীমের মধ্যে থেকে 114টা সূরা রয়েছে। কটা সূরা বলেন? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে মাত্র 10খানা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। দ্বিতীয় চ্যালেঞ্জ যখন করা হলো, ওই কাফেররা 10টা সূরা বানাতে পারল না। সর্বশেষে আল্লাহ পাক বলেন, যদি পারো একটা সূরা বানিয়ে আনো, তাও পারল না। অবশেষে সব থেকে বড় পণ্ডিত, সব থেকে বড় সাহিত্যিককে চ্যালেঞ্জ করা হলো, কোরআন কারীমের সব থেকে ছোট সূরা কোনটা বলতে পারবেন? কোন সূরা সব থেকে ছোট? সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যখন এই তিনটে আয়াত কাবা শরীফের সামনে লিখে ঝুলিয়ে দেওয়া হলো, একজন বড় পণ্ডিত, বড় সাহিত্যিক, সে চিন্তা করে বলল, আমরা কত অসহায়, আমরা এত বড় লেখক, আমরা এত বড় সাহিত্যিক, 10টা সূরা বানাতে পারলাম না, একটাও সূরা বানাতে পারলাম না। কোরআনের মধ্যে কি মধুরতা রয়েছে, কোরআনের মধ্যে কি শান্তি রয়েছে, কোরআনের মধ্যে কি ছন্দ রয়েছে, কোরআনের মধ্যে কি জ্ঞান রয়েছে। যখন তার জ্ঞানে আর কিছু আসছে না, যেখানে সূরা লেখা রয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সে একটা লাইন বাড়িয়ে দিল। কি লাইন বাড়ালো? সে বলছে, ইন্না হাদা লাইসা লিকালামিল বাশার। এটা হচ্ছে সূরার মধ্যে নাই, কোরআনে কারীমের মধ্যে নাই। সে নিজে থেকে মাত্র একটা লাইন বানিয়েছে। আবার যে একটা লাইন বানিয়েছে তার মধ্যে সারেন্ডার হয়ে যাচ্ছে, যার অর্থ হলো ইন্না হাদা লাইসা লিকালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়। বলে সুবহানাল্লাহ, এটা কোনো মানুষের কথা নয়। তাহলে কার কথা? সূরা নাজমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এ দুনিয়াবাসীরা, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান থেকে যা কিছু বার করেন, কোরআন কারীম যা কিছু তেলাওয়াত করেন, হাদিসের মধ্যে থেকে যা কিছু বলেন, ওটা নবীর নিজের তৈরি করা কথা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু পড়েন, ওর শিক্ষক হলো স্বয়ং রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। নবীর শিক্ষককে, নবীর শিক্ষককে বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবীর শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। সেই কোরআন কারীম যে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, প্রতিটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা মানে কারিশমা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? কারিশমা বা মুজিজা যদি না দেওয়া হয় মানুষ বিশ্বাস করবে না। আপনি প্রফেসর, আপনি পুলিশ অফিসার, আপনি একজন বড় ডিগ্রি ম্যানেজার, আপনি ব্যারিস্টার, আপনি জজ, আপনার পরিচয় কি শুধু শিক্ষা অর্জন করলে হবে না, আপনাকে ডকুমেন্টস রাখতে হবে, আপনার সার্টিফিকেট রাখতে হবে না, আপনাকে আইডেন্টি কার্ড রাখতে হবে। এই জন্য বলা হয়েছে যে নবীদের 12টা 3টে 12টা জানেন পরিচয়। যখন একে অপরের সঙ্গে বিবাহর দেখাশোনা হয় তো একে অপরকে কি বলা হয় যে মেয়ের 12টা দাও, মেয়ের বয়স কত, মেয়ের নাম কি, বাবার নাম কি, বাড়ি কোথায়, কি পর্যন্ত পড়াশোনা করেছে। তো 12টা যে মানুষ চায় তেমন নবীদের 12টা আছে, আল্লাহ পাকেরও 12টা আছে, আর ঈমানদারদেরও 12টা আছে। যদি সময় থাকে সব বলবো, তবে আগে নবীদের 12টা সম্বন্ধে বলি, যেহেতু কোরআন নিয়ে আলোচনা চলছে। এই কোরআন সম্বন্ধে বলবো।
যে নবীদের বায়রাটা হলো তিনটে। কটা বলেন? তিনটে। এক নম্বর বায়রাটা হলো যারা নবী হবে, সে যে কোনো নবী হোক না কেন, আদম নবী হোক না কেন, নূহ নবী হোক না কেন, ঈসা মুসা মুহাম্মদ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রথম বায়রাটাতে রেখেছেন নবীদের চরিত্র, নবীদের আখলাক পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ হবে। কি হবে বলেন? শ্রেষ্ঠ হবে। দুনিয়ার যেই হোক না কেন আর যাই হোক না কেন, কারোর চরিত্র কোনো গ্যারান্টি নাই, কিন্তু যারা নবী হবে, যারা রাসূল হবে, যারা পয়গম্বর হবে, তাদের চরিত্র সবার থেকে সুন্দর হবে। যেমন আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 114টা সূরার মধ্যে 66, 67, 68 নম্বর সূরা সূরা কলমের মধ্যে রব্বুল আলামিন বলে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর সব থেকে বৃহত্তম আখলাক দিয়ে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর মতো ব্যবহার কারোর হতে পারে? তাহলে নবীদের পরিচিতি হলো এক নম্বর কি? নবীদের আখলাক সুন্দর হবে। আর দ্বিতীয় পরিচয় হলো নবী যারা হবে নিজের ভাষা থেকে, নিজের দিমাগ থেকে কথা বলবেন না, বরং নবীদের কাছে আল্লাহ তাআলা ওহী মারফুর সব কিছু পাঠাবেন। কি পাঠাবেন বলেন? ওহী ছাড়া নবী কথা বলবে না। কোথায় আছে? সূরার নাম সূরা কাহাফ। বিভিন্ন সূরাদের মধ্যে রয়েছে, আমি একটা সূরার নাম বলছি, সূরার নাম সূরা কাহাফ। যেই সূরা কাহাফটা 15 পারা 16 পারা মিলিয়ে রয়েছে। 109 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন قل إنما أنا بشر مثلكم। 110 নম্বর আয়াত, একদম সর্বশেষ আয়াত। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। হে নবী বলে দাও, আমি রাসূল তোমাদের মধ্যে একটা মানুষ বটে, তোমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য হলো তোমাদের কাছে ওহী আসে না, আর আমার কাছে আল্লাহর দরবার থেকে ওহী আসে। ওহী মানে কি? মেসেজ। কি বলেন? মেসেজ আছে, এসএমএস আছে। যেমন আমাদের সরকারি এসএমএস আছে, ফোন কোম্পানি এসএমএস পাঠায়, রেশন কোম্পানি এসএমএস পাঠায়, সরকার এসএমএস পাঠায়, বন্ধু বান্ধব এসএমএস পাঠায়, কিন্তু নবীদের কাছে এসএমএস যেটা আসে সেটাকে বলা হয় ওহী। কার দরবার থেকে আসে? আল্লাহ দরবার থেকে আসে। কে নিয়ে আসে? জিবরিল আমিন নিয়ে আসে। কার কাছে নিয়ে যায়? নবীদের কাছে নিয়ে যায়। এর নাম হলো ওহী। তারা নবীদের দ্বিতীয় পরিচয় কি? তাদের কাছে ওহী আসবে। নবীদের তৃতীয় পরিচয় হলো নবী যারা হবে তারা খালি হাতে দুনিয়ায় আসবে না, বরং রব্বুল আলামিন তাদের হাতে কারামতি, মুজিজা, কারিশমা দিয়ে পাঠাবে। কি দিয়ে বলেন? কারামত দিয়ে পাঠাবে। যদি কারামতি না দেখাতে পারে, মুজিজা না দেখাতে পারে, কারিশমা না দেখাতে পারে, মানুষ বিশ্বাস করবে না। করবে? আপনি অফিসার, আপনার আইডি কার্ড নাই, আপনি প্রফেসর, আপনার ডকুমেন্টস নাই, মানুষ বিশ্বাস করবে না। যেমন একটা সূরার নাম বলি, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়ে পাঠিয়েছে। সূরার নাম সূরা তাহা। 114টা সূরার মধ্যে 20 নম্বর সূরা, পারা নম্বর 16, আয়াত নম্বর 17। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মূসা, তোমার হাতে কি বলো? তোমার হাতে কি আছে বলো? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। তখন মূসা বলছে, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কালতু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। রব্বুল আলামিন
আমার হাতে লাঠি রয়েছে, এই লাঠি দ্বারা আমি ছাগলের জন্য গাছ থেকে পাতা পাড়ি, আমি এই লাঠির দ্বারা ভর দিই, এই লাঠি দ্বারা আমি ভর করে, এই লাঠি দিয়ে আমি অনেক কিছু কাজ করি। এবারে আল্লাহ বলছে, ওগো মূসা, তোমাকে আমি নবী বানিয়েছি, তোমার মধ্যে আমি 3টে বায়রটা দিয়েছি। একটা হলো তোমার চরিত্র ভালো হবে, দ্বিতীয় হলো তোমার কাছে আমি আল্লাহ ওহী পাঠাবো, আর তৃতীয় হলো আমি তোমাকে খালি হাতে ফেরাউনের কাছে পাঠাবো না, আমি খালি হাতে মিশরের কাফেরদের কাছে পাঠাবো না, বরং রব্বুল আলামিন বলে, ওগো নবী গো, আমি তোমাকে মুজিজা কারিশমা দিয়ে পাঠাবো। বলছে আল্লাহ কি করে? বলছে হে মূসা, তোমার হাতে যে রয়েছে আসা আলকাইহা, ওগো মূসা তুমি ওই লাঠিটা মাটিতে ফেলে দাও, ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। যখন লাঠি জমিনে ফেলে দিল, সেই লাঠি বিশাল অজগর সাপের রূপ নিয়ে নিল। এবারে বলেন, যদি হঠাৎ করে লাঠি সাপ হয়ে যায়, মানুষকে তো ভয় লাগতেই পারে, তাই না? তাই আল্লাহ পাক বলছে, মূসা ভয় করো না, লা তাখাফ, লা তাখাফ, তুমি ভয় করো না, সানুঈদুহা সিরাতাহাল উলা। হে মূসা, তুমি ওই লাঠিটা ধরো, খুযহা, তুমি ধরো, লা তাখাফ, ভয় করো না। তুমি যখন লাঠি ধরবে, এই যে স্ক্রিন টাচ মোবাইল বার হয়েছে না, এই স্ক্রিন টাচ কোথা থেকে এসেছে? আজ বৈজ্ঞানিক যা কিছু আবিষ্কার করেছে, আমার বন্ধুরা, সোনার চাঁদ বন্ধুরা, পর্দা নাসির মায়েরা, বোনেরা, নওজওয়ান তবকা, বাবাজিরা, সবাইকে বলি, আজকাল যা কিছু আমরা দেখছি, এই ক্যামেরা থেকে শুরু করে, স্ক্রিন টাচ শুরু করে, এয়ার কন্ডিশন শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, সমস্ত কিছু বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে কোরআন থেকে। কোথা থেকে বলেন? আজ আমাদের কোরআন পড়ার সময় নাই। আমরা মনে করেছি হাফেজে কোরআন আমরা বানিয়ে দিলাম, মাদ্রাসা বানিয়ে দিয়েছি। পশ্চিম বাংলা তথা 24 পরগনা বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা আসবে, শিক্ষা দীক্ষা নেবে, হাফেজে কোরআন হবে, চলে যাবে। বাস আমি তো সহযোগিতা করি। শুধু সহযোগিতা করলে হবে না, নিজেকেও শিখতে হবে, হ্যাঁ কিনা বলে? কোরআন নিজেকেও শিখতে হবে। কোরআন যদি আপনি না জানেন, যদি পৃথিবীর সব কিছু জানেন, ভাববেন আপনি এখনো মূর্খ আছেন। কেন এই কোরআন থেকে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, তারা যা কিছু অস্ত্র আবিষ্কার করছে কোরআন কারীম থেকে। এই যে স্ক্রিন টাচ এসছে হযরতে মূসার জামানা থেকে। হযরতে মূসাকে আল্লাহ পাক বললেন লাঠি ফেলে দাও, সাপ হয়ে গেল। আবার আল্লাহ পাক বলছে, এ মূসা, তুমি ওই সাপের উপরে গায়ে হাত দাও, সাপকে ধরার চেষ্টা করো, মানে স্ক্রিন টাচ করো। তুমি যখন স্ক্রিন টাচ করবে, আমি আল্লাহ তাআলা ওই সাপকে আবার লাঠি দ্বারা পরিণত করব। বলেন সুবহানাল্লাহ। এই ভিডিও এসছে কোথা থেকে? ভিডিও এসছে রজব মাসে, 27শে রজবে, যখন আমার আপনার নবী 7 আসমান পার করে আরশের মেহমান হবেন, ফেরেশতা এসে বলছে, এসো বন্ধু এসো না আরশে চলে, এসো বন্ধু এসো না আরশে চলে, তোমার তরে 8 জান্নাত রয়েছে যে খুলে, এসো বন্ধু এসো না আরশে চলে, এসো বন্ধু এসো না আরশে চলে। আমার নবী আরশের মেহমান হবেন, আরশে চলে গেলেন। আরশে যাওয়ার পরে আল্লাহর দরবারে মোলাকাত হয়ে গেল। যখন মোলাকাত হয়ে গেল, বহু কথা রব্বুল আলামিনের সাথে হওয়ার পরে যখন দুনিয়াতে এলেন, যখন সারা সমাজে প্রচার হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদ আরশে গিয়েছিলেন, ঈমানওয়ালা সবাই বিশ্বাস করেছিল, কিন্তু আবু জেহেল সে বিশ্বাস করেনি। সে কি করেছে? নবীকে অপমান করবে। আচ্ছা বলেন, মান সম্মান কার হাতে? বলেন আল্লাহ পাকের হাতে।
তো নবীকে অপমান করার জন্য সবার সামনে ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সত্যিকারে আরশে আজিমে গিয়ে থাকেন, কোথা থেকে গিয়েছেন? বলে ফিলিস্তিনের মসজিদ থেকে গিয়েছি, দিমাশকের মসজিদ থেকে, মসজিদ আকসা থেকে। তাহলে যখন মসজিদ আকসা থেকে আপনি গিয়েছেন, তাহলে বলুন ওই মসজিদ আকসার দরজা কটা, জানালা কটা, সিঁড়ি কটা? এবারে বলুন, যদি আপনি কোনো মসজিদে সফর করতে যান বা জামাতে যান, আপনি কি মসজিদে জানালা গোনেন? কটা জানালা আছে, কটা দরজা আছে, কটা সিঁড়ি আছে, কটা মিনার আছে, কটা গম্বুজ আছে? গোনা সম্ভব? সম্ভব নয়। তো এবারে কিভাবে গুনবেন? কিন্তু নবী অপমান হয়ে যাবে, এটা আল্লাহ পাক সহ্য বরদাস্ত করবেন না। তখন রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, এই জিবরিল আমিন, ছুটে যাও আমার মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। অপমান হয়ে যাবে, এটা হতে পারে না। ওগো জিবরিল আমিন, ছুটে যাও গো তুমি। জিবরিল আমিনকে বলা হলো, ও জিবরিল আমিন, তুমি নবীর সামনে যখন আবু জেহেল প্রশ্ন করবে মসজিদে আকসার জানালা কটা আছে, ওগো জিবরিল আমিন, তুমি মসজিদ আকসার ছবিগুলো নিয়ে নবীর সামনে সাজিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। এবারে জিবরিল আমিন সাজিয়ে দিল। আল্লাহর নবী একটা একটা করে গুনে গুনে বলে, ওগো আবু চাচা যান, তুমি যে বলছো মসজিদ আকসার কতগুলো জানালা আছে, এতগুলো জানালা আছে, এতগুলো দরজা আছে, এতগুলো সিঁড়ি আছে, এতগুলো মিনার আছে, এতগুলো গম্বুজ আছে, একটার পরে একটা সব গুনিয়ে দিলেন। তখন